দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, বাবুদের ওজন বাড়ানো নিয়ে আমি বিভিন্ন সময় অনেক ভিডিও দিয়েছি এবং এই ভিডিওগুলো আমি আশা করি আপনাদের জন্য যথেষ্ট কার্যকর হিসাবে ভূমিকা রেখেছে। তবে অনেক সময় মারা আমাদেরকে বলেন, স্যার সবার সামর্থ্য একরকম নয়, ঘরে তৈরি বিভিন্ন জিনিস দিয়ে কিভাবে খেলে বাবুর ওজন বাড়তে পারে সেগুলোর ব্যাপারে আপনারা প্লিজ আমাকে কিছু জানান। তো আমি আজ সেই মাদের জন্যই এই ভিডিওটি তৈরি করেছি। আশা করছি এই খাবারগুলো আপনারা ঘরে আমরা নিত্যদিন খাওয়াই, আমাদের বাবুদেরকে আমরা খাওয়ানোর চেষ্টা করি যার যার সামর্থ্য মতো। আমি আশা করছি যদি আপনার বাবুকে এগুলো খাওয়াতে পারেন তাহলে আপনার বাবুর ওজন বাড়তে সাহায্য করবে। চলুন মূল ভিডিওতে চলে যাই। তো দর্শক, প্রথমেই যেই খাবারের কথা বলবো সেটা হচ্ছে গরুর দুধ। তবে এই গরুর দুধ দেওয়ার সাথে আপনি বুঝি শুধুমাত্র গরুর দুধ খাই কিন্তু আপনার বাবুর ওজন বাড়বে না। এই গরুর দুধের সাথে আপনি অন্যান্য যেসব ন্যাচারাল যে সুইট, অর্থাৎ আপনি খেজুর মেশাতে পারেন, এখন আমের সিজন আম মেশাতে পারেন, কলা দিতে পারেন। যদি বয়স 1 বছরের উপরে আপনি মধু খাওয়াতে পারেন। অবশ্যই 1 বছর পরে আমরা গরুর দুধ দিতে বলবো। সুতরাং এই খাবারগুলো যদি 1 বছরের উপরে যে কোনো বাবুকে আপনি যদি দুধের সাথে এই ধরনের খাবারগুলো মিশিয়ে দেন তাহলে কিন্তু আমি বলবো ওজন বাড়তে সেগুলো সাহায্য করবে। সেই সাথে আপনি দই খাওয়াতে পারেন। দইয়ের সাথে আপনি একটু বাদাম, বিভিন্ন রকম বাদাম পেস্ট করে, আমি সবসময় বাদামের কথা বলি, বাদাম পেস্ট করে দিতে পারেন। দইয়ের ভিতরে আপনি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট যে সমস্ত মধু, সেগুলো খেজুর বা এগুলো আপনি যোগ করতে পারেন। তাহলে দই এবং এই গরুর দুধের যে প্রয়োজনীয় গুণাগুণ সেটা আরো বেড়ে যাবে এবং বাবুর ওজন বাড়তে সাহায্য করবে। যে খাবারটির কথা আমি 2 নম্বর বলছি সেটা হচ্ছে হালুয়া। এই হালুয়া আপনি ঘরে তৈরি করেন। আমরা বাবুদের আমরা হালুয়া বা সুজি আমরা খাওয়াই, কিন্তু আমি বলবো এই হালুয়া আপনি ঘি দিয়ে তৈরি করবেন, তার সাথে আপনি দুধ দেবেন এবং এর ভিতরে আপনি বাদাম পেস্ট করে আপনি দিতে পারেন। তাহলে এর গুণাগুণ বাড়বে। আপনি মধু যোগ করতে পারেন। তাহলে কিন্তু 1 বছর পর যদি আপনি মধুও দেন তাহলে বাবুর ওজন বাড়তে সাহায্য করবে। 3 নম্বর, আমাদের বাবুদেরকে আমরা রুটি খাওয়াই। আমি বলবো আপনি যে সমস্ত বাবুদের ওজন নিয়ে প্রবলেম হচ্ছে তাকে রুটি না দিয়ে আপনি পরোটা দিতে পারেন। এই পরোটা আপনি ঘি দিয়ে ভেজে দিতে পারেন এবং এই পরোটার ভিতরে আমি বলবো আপনি স্টাফিং করবেন, অর্থাৎ পরোটার ভিতরে আপনি একটু ফুলকপি দিলেন, একটু পাতাকপি দিলেন, মটরশুঁটি যোগ করলেন, সেটি বাবুকে ঘি দিয়ে আপনি উপরে একটু ঘিও ঢেলে দিতে পারেন। তাহলে বাবুর এই পরোটা খাবার পাশাপাশি তার পেটটাও ভরবে, তার ওজন বাড়তেও চমৎকার ভাবে সাহায্য করবে। 4 নম্বর যে খাবারটির কথা বলতে চাই সেটা হচ্ছে যে বাদামের পেস্ট, পিনাট বাটার আমরা বলি। এখন বাজারে কিনতে পাওয়া যায়, বিভিন্ন রকম বাদামের বাটার পাওয়া যায়। সেটা আপনি রুটিতে মেখে খাওয়ালেন, পাউরুটিতে মাখিয়ে খাওয়ালেন, তাহলে কিন্তু বাবুর ওজন এগুলো চমৎকার ভাবে বাড়াতে সাহায্য করে। তবে আমি বলবো বাদামের এই পেস্ট গুলো দেওয়ার আগে আপনি খেয়াল করবেন বাবুর গলায় যাতে বেঁধে না যায়, চোকিং যাতে না হয়, সে ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। সবসময় আমি ডিম এবং কলা দিতে বলেছি। ডিম এবং কলা আমরা আমাদের বাবুদের খাওয়াতে পারি। একটি ডিমে 70 কিলো ক্যালোরি, অর্থাৎ আপনি সারাদিন দৌড়ে একটা বাবুকে যতটুকু না খাবার খাইয়ে পুষ্টি পাবেন, যদি আপনি প্রতিদিন একটা ডিম, 2টো কলা আপনি খাওয়াতে পারেন বাবুকে, তাহলে তার শরীরের যে পর্যাপ্ত পুষ্টি পাবে এবং ওজন বাড়তেও সাহায্য করবে। সুতরাং এই ব্যাপারে আপনি খেয়াল রাখবেন। এবং সবসময় আমি এই হেলদি ফ্যাটের ব্যাপারে কথা বলেছি। ঘি এবং অলিভ অয়েল আপনার বাবুকে আপনি দিন, তাহলে বাবু হেলদি ফ্যাট পাবে। সে তার অযাচিত ভাবে তার শরীরে কোনো ধরনের রোগের উপদ্রব হবে না, কিন্তু তার সুস্থ এবং সুন্দরভাবে ঘরোয়া খাবারে তার আপনার বাবুর ওজন বাড়বে। তো দর্শক, আজকে এতগুলো খাবারের ব্যাপারে যেগুলো মোটামুটি আসলে আমরা সবাই খাওয়াই, তাহলে ওই খাবারগুলোকে আমি বলেছি একটু আরো গুণাগুণ বাড়িয়ে দেবেন। আমরা দুধ তো সবাই দিচ্ছি বাবুকে, কিন্তু দুধের ভিতরে আপনি একটু যদি একটু স্মুদি বানিয়ে দিলেন, ওই যেটা বললাম আম দিলেন, খেজুর দিলেন, তাহলে তার গুণাগুণটা আরো বাড়বে এবং আপনার যে লক্ষ্য বাবুর ওজন বাড়া সেটি বেড়ে যাবে। দর্শক, আমি আশা করছি আপনার বাবুকে এই খাবারগুলো দেবেন। আপনারা কি করছেন আপনার বাবুর ওজন বাড়ানোর জন্য কমেন্ট সেকশনে করতে পারেন। আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।